রমজান মাস ১২ মাসের সেরা মাস। এই মাস আল্লাহ তার অনেক জাহান্নামী বান্দাদেরকে মাফ করে দেয়। সকল মাসের মধ্যে এই মাস দামি হওয়ার কারণ হলো এই মাসে আল্লাহ তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র মহাগ্রন্থ আল কুরআন নাজিল করেন। তাই এই মাসটা পবিত্র রমজান মাস অনেক নিয়ামতের মাস এবং অনেক দামি মাস। সকল মাসের সেরা মাস রমজান মাস, আমাদের নাজাতের মাস রমজান মাস, মুমিনের প্রিয় মাস রমজান মাস, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস প্রিয় রমজান। আল্লাহ বান্দাদের সবচাইতে বড় উপহার হলো এই রমজান মাস। রোজার উপহার মহান আল্লাহ তাআলা পাক নিজাতে দেবেন। আমি জানি আল্লাহ তাআলা তার দয়া আমাদেরকে করেছেন এই রমজান মাসেই দান। রোজার সবচেয়ে বড় ফজিলত হচ্ছে রোজার প্রতিদান মহান আল্লাহ পাক তাআলা নিজের হাতে দেবেন। শীতকালে গাছের পাতা ঝরে, রমজান মাসে বান্দার গুনাহ ঝরে। বান্দার ও আল্লাহর সাথে সম্পর্ক জোরদার করার মাস হলো পবিত্র মাহে রমজান মাস। আল্লাহর নিকট্য পাওয়ার জন্য রমজান মাসে রোজা একমাত্র মাস হলো রমজান মাসে একমাত্র মাস যে মাসে শয়তানরা অনেক কষ্ট পায়। রমজান মাস এমন একটি মাস যে মাসে একটি আমল করলে ৭০টি বেশি আমলনামায় লেখা হয়। একমাত্র রমজান মাসেই সকল মানুষের কবরের আযাব বন্ধ থাকে। পবিত্র ধর্মের পবিত্র মাস সে যে আমাদের মহান পবিত্র মাহে রমজান মাস। আল্লাহর রহমত, মাগফিরাত, নাজাতের মাস হলো মাহে রমজান মাস। জাহান্নামের দরজা বন্ধ এবং জান্নাতের দরজার খোলার মাস হলো একমাত্র রমজান মাস। এই রমজান মাসে মহান আল্লাহ পাক তাআলার সাথে সুন্দর একটি সম্পর্ক স্থাপন করা যায়। এই রমজান মাসে যে যত বেশি দান সদকা করবে তত বেশি লাভ হবে এবং যত বেশি ক্ষুধার্ত মানুষকে সেহরি বা ইফতারি করানো যাবে তত বেশি সওয়াব লাভ করা যাবে। তাই আমাদের প্রত্যেকের উচিত এই রমজান মাসে বেশি বেশি করে দান সদকা করা, মানুষের পাশে দাঁড়ানো এবং ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো। সেহরির সময় যারা সেহরি করতে পারে না তাদেরকে পাশে দাঁড়ানো। রাস্তাঘাটে অনেকেই এই রমজান মাসে পড়ে থাকে, আমাদের প্রত্যেকেরও উচিত তাদের পাশে দাঁড়ানো। এবং ইফতারের সময় অনেক মানুষ বিভিন্ন সমস্যার কারণে রাস্তাঘাটে থাকে। আমরা সবাই সবার মতো করে যথাসাধ্য চেষ্টা করব যাতে প্রত্যেক মানুষে ইফতার করানো যায়। অন্তত পক্ষে হলে কম হলেও সামান্য পানি নিয়ে যাতে মানুষের পাশে দাঁড়ানো যায়। তাই আমাদের প্রত্যেকেরও উচিত এই রমজান মাসে নিজের মনকে আত্মশুদ্ধি করা, আত্মসংযম করা, নিজেকে আত্মনিমন্ত্রণ করা, কথাবার্তা, চোখ সব কিছুকে আত্মনিমন্ত্রণের মধ্যে নিয়ে আসা, সংযমতা করা, ধৈর্যশীল রাখা। এই রমজান মাসে আমাদের মনে রাখতে হবে এই রমজান মাস আত্মশুদ্ধির মাস, আত্মসংযমের মাস। মহান আল্লাহ পাক তাআলা যেন আমাদের এই রমজান মাসের উসিলায় জীবনের সকল গুনাহ খাতাকে মাফ করে দেন এবং কবুল করেন এবং প্রত্যেক মাগফিরাত, নাজাত, রহমতের বরকত, নাজাতের উসিলায় যেন আল্লাহ তাআলা প্রত্যেক মুমিন মুসলমানদেরকে মাফ করে দেন। কবরবাসী যত মুমিন মুসলমান আছেন সবাইকে যেন আল্লাহ পাক তাআলা মাফ করে দেন, সবাইকে যেন বেহেশত নসিব করেন, এই দোয়া করি। এই রমজান মাস আমাদের অনেক সওয়াবের মাস। সবার জন্য এই রমজান মাসের জন্য সবার জন্য দোয়া শুভকামনা রইল। আর মহান আল্লাহ পাক তাআলা যেন আমাদের সবাইকে মাফ করে দেন, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।